আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখার উভয় পাশে 150 গজের মধ্যে কোনো দেশই কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এসব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কাঁটাতারের বেড়া, লাইট পোস্ট, ক্যামেরা সম্বলিত যন্ত্র 150 গজের অভ্যন্তরেই স্থাপন করছে। এতে ক্ষোভ জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। ওরা যদি অবৈধভাবে আসে তা আমরা মনে করেন সবাই তো আসলে লোক আছে, কাজ করতে দিব না করে। বহুত পাবলিক আছে এখানে দাঁড়ায় আসলো, মানে হাঙ্গামা করবে, কাজ করতে দিবে না, অথচ ওরা জোর করেই করতেছে কাজটা। গত মঙ্গলবার পাটগ্রাম উপজেলার ধবলসুতি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের 829 নম্বর মেইন পিলারের কাছে শূন্যরেখার 50 গজ অভ্যন্তরেই 98 ব্যাটালিয়নের ফুলকাডাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা সে দেশের নির্মাণ শ্রমিকদের নিয়ে বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করে। পরদিন পতাকা বৈঠকে নির্মিত খুঁটি ও যন্ত্র সরিয়ে নিতে আহ্বান জানালে স্থাপিত যন্ত্র ও খুঁটি সরিয়ে নেয় বিএসএফ। এরপর শুক্রবার একই উপজেলার আলোচিত দহগ্রাম সীমান্তে প্রায় শূন্যরেখা বরাবর 1.5 কিলোমিটার এলাকায় 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায়ই ঘটছে এসব ঘটনা। ভারতের পাশে চাষাবাদ করা যাবে না, যেহেতু এখানে সীমানা আছে। আমরা দামাদামি করলাম, ওরা আইফেল দৌড়িয়েছে আমার গুলি করার জন্য। বিএসএফ এর এসব অনৈতিক কর্মকাণ্ডে বরাবরের মতো প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বাহিনীটির কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে এসব স্থানে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। কেন ওরা এটা নিয়ে তো ঝামেলা করছে এটা আমরা বুঝতে পারছি। কালকে ওরা আমরা পরিদর্শন করবো, ওদের কি সুযোগ নাই নাকি সমস্যা আছে কি আমরা পুরো বুঝে তারপরে আমরা ওদের সাথে এটা নিয়ে ডিটেল। বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি, আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এসব আগ্রাসন থামাতে পদক্ষেপ চান সীমান্ত লাগোয়া এলাকাবাসী। মাহফুজ সাজু, মাই টিভি, লালমনিরহাট।